বসে আছো? ভালো লাগে না। চা শেষ হয়ে গেছে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। সস্তার দোকানে চা কিনে খাওয়ানো হচ্ছে। মাগো, চায়ে কি বিশ্রী গন্ধ, যেন মরা পোড়ার গন্ধ মিশিয়ে দেওয়া হয়েছে। আমার কপালে ছিল। আমার বাবা যদি জানতো না, তাহলে তোমাকে জেলে পুরে দিত, বুঝতে পেরেছো? 14টা বছর কষ্ট করে গেছি। আমি কারুকে জানতে দিইনি, বাবাকে জানতে পর্যন্ত দিইনি। যাই আমার ছেলেকে উঠাই, ও এই ও বাবা পারি না, এই ওঠ না, আজ বাদে কাল তো পরীক্ষা, তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? যেমন নিষ্কর্মা বাপ তেমন ছেলে। এই ওঠ, এই কি হচ্ছে এটা, কি ওঠ না। একটা শতচ্ছিন্ন মশারি, তাও বাবা কিনে পাঠিয়েছিল। এই কি হচ্ছে, ওঠ না। দুবার ম্যালেরিয়া হলো, তাতেও কোনো হুঁশ নেই। এই তাড়াতাড়ি কর, এবার না বাক্স প্যাকটা গুছিয়ে নির্ঘাত বাপের বাড়ি চলে যাব। কি হচ্ছে না, টাকা পয়সা জমানো হচ্ছে ফ্ল্যাট কিনবে বলে। ফ্ল্যাট কিনবে না ছাই কিনবে? সংসার চলছে কোঅপারেটিভের ধারে, প্রভিডেন্ট ফান্ডের ধারে, ফ্ল্যাট কিনবে। আমার বাবার কত স্বপ্ন ছিল, কত কিছু করার স্বপ্ন ছিল। আমাকে বাবা ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিল, আমি আইএএস করব, বড় বড় চাকরি করব, কিচ্ছু হলো না। হঠাৎ বাপের বাড়ির লোকগুলো সব বিয়ে বিয়ে করে পাগল হয়ে গেল। বাবার কত আশা ছিল, জামাই উচ্চাকাঙ্ক্ষী, ও জীবনে ঠিক উন্নতি করবে, মস্ত বড় অফিসার হবে, বড় ঘরের ছেলে, এখানেই বিয়ে দাও। ছি! শোনো, তুমি কিন্তু বাজার থেকে পচা মাছ নিয়ে আসবে না। ইলিশ উঠেছে, ইলিশ মাছ নিয়ে আসবে। আমি টুকুনের মাস্টারমশাইকে খেতে বলেছি, পচা মাছ আনবে না কিন্তু। ও গোবিন্দভোগ চাল নিয়ে এসো, কেমন? আর শোনো, গ্যাসের দোকান 10টার সময় খোলে বলে তুমি সেই অজুহাতে সমানে আমাদের কেরোসিনে খাওয়াচ্ছ। আচ্ছা আচ্ছা, গৌতমকে তো 5 টাকা দিলেই হয়, ও গ্যাসটা বুক করে দেয়। শোনো, কাল আমার নেমন্তন্ন, তুমি কিন্তু অফিস ফেরত বাবার কাছ থেকে গয়না নিয়ে আসবে, বলে দিলাম, ভুল যাবে না কিন্তু। টুকুন, তোমার দুধ আর বিস্কিট রান্নাঘরে রাখা আছে। কেতকীর অমন মুখ ভেঙানো বিরক্তিটা সবসময় থাকে না। চিন্টু এলে তো কথাই নেই, চায়ে, অমলেটে, মিষ্টি হাসিতে কেতকী তখন অন্য মানুষ। তাছাড়া সন্ধ্যের সময় টুকুনের অঙ্কের মাস্টার সমরেশ আসে, ফর্সা কপাল, ধারালো নাক, পাতলা ঠোঁট, সাদা ঝকঝকে চোখ, চাবুকের মতো চেহারা। সমরেশের ভারী খাতির এ বাড়িতে। প্রমিসিং ইয়ং ম্যান, ব্রিলিয়েন্ট, এমন ছেলেদের ঠেকিয়ে রাখা যায় না। এদের কখনো 35 বছর বয়সে সুপারভাইজারে চাকরি করতে হবে না। সমরেশ যখন টুকুনকে পড়ায়, কেতকী তখন কিস্তিতে কিস্তিতে আনাগোনা করে টুকুনের পড়ার ঘরে। চা জলখাবার দিয়ে যায়, খালি প্লেট সরিয়ে নেয়,
স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে বলে অনুযোগ করে সমরেশকে। তখন সারাক্ষণ কেতকীর চোখ দুটো রূপলি চিতল মাছের মতো ওলট পালট খায় সমরেশের গায়ে, কপালের চিবুকে। ওর মাথার চুলের মধ্যে কেতকীর চোখ দুটো ঘুরে বেড়ায় সারাক্ষণ, যেন সারা গায়ে শ্যাওলা মেখে ফলুই মাছের খেলা। টুকুনকে পড়িয়ে একসময় উঠে দাঁড়ায় সমরেশ, উঁচু হিলতোলা জুতোয় অহংকারী ছন্দ তুলে নেমে পড়ে রাস্তায়। কাছে পিঠে কোথাও সন্তর্পণে নিঃশ্বাস ফেলে কেউ, সে নিঃশ্বাসের শব্দ শুধু আমি শুনতে পাই। যারা যারা কিছু বলছেন স্যার? অপরের বাবুকে ডাকো তো। উনি আসেন। আসেন মনোবাবু এসছে? মনোমা, হ্যাঁ, যাও মনোমাকে ডাকো, যাও। এলিফ, এলিফ। গুড মর্নিং স্যার। কটা বাজে? প্রায় 12টা স্যার। হ্যাঁ, তো 12টা বাজে। এই যে অপরের বাবু আসে না বা আসেননি, এগুলো দেখেন না কেন? স্যার আমি কি বলবো বলুন তো স্যার, ও তো রোজই বলি ওনাকে, আর রোজই ওনার নিত্য নতুন বাহানা, জানেন তো স্যার। স্যাক্সবি তো বারবার ফোন করছে, ফ্যাক্স করছে। ড্রাফটটা রেডি হয়েছে, জানেন কিছু? আমি কি করে জানবো বলুন তো স্যার, আমি কি করে জানবো? অপরেশ আমাদের কিছু বলে? ও তো সব কাগজপত্রগুলো ওই দেরাজের মধ্যে চাবি দিয়ে রেখে চলে যায়। হোয়াট? অফিসের কাগজপত্র দেরাজে যাবি? তাহলে বাড়ি নাকি? Why didn't you report it to me? স্যার আমি কি বলবো বলুন স্যার, আমি বড়বাবুকে অনেকবার বলেছি, জানেন, অনেকবার বলেছি যে ওর প্রমোশনের ব্যাপারটা কিছু বলবেন না, শুনলো না। এখন বুঝুন। আর সব থেকে বড় কথা কি জানেন তো স্যার, ওই না থাক, একসঙ্গে কাজ করি, আমি চাই না অন্য কারোর ক্ষতি হোক। এনিওয়ে, বলছিলাম কি স্যার, আজ সন্ধেবেলায় আপনি আমার বাড়িতে আসছেন তো? আমার স্ত্রী সাবিত্রী ওই চিংড়ির কাটলেট বানাবে বলেছে। অবশ্য আপনি যদি আসেন। ও আজ দেখি। আরেকটা কথা ছিল স্যার, বলছিলাম কি, অপরেশ তো কাজকর্ম খুব একটা পারছে না, আমাকেই ধরুন মোটামুটি সব কিছু করে নিতে হচ্ছে, তাই আমার প্রমোশনের ব্যাপারটা যদি একটু দেখেন স্যার। আজও তোমার লেট? কি করবো গোবিন্দদা, মানে 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 করো না তো। বাইন সাহেব,
সকাল থেকে ডাকছে, তোমাকে না পেয়ে তোমার শত্রুপক্ষকে ডেকেছে। ঠেলা সামলাও, মনোময় নিশ্চয়ই তোমার বিরুদ্ধে লাগাচ্ছে। ওই যে আসছে। আমি তাহলে এখন আসি। যাও, সাহেব ডাকছেন। গুড মর্নিং স্যার। Is this morning? Is this morning? This is an afternoon for an office. স্যার একটা অ্যাক্সিডেন্ট, একটা ছেলেকে ফেলে রেখে সবাই চলে গিয়েছিল স্যার, আমি তাই। Nonsense. What do you mean by chile? That chile is important or the office is important? স্যার আমাদের তো একটা সামাজিক দায়িত্ব। Nonsense. সামাজিক দায়িত্ব। I'll charge sheet you. I'll charge sheet you. As I gather, আপনি বাড়িতে কোনো কাজ করেন না। What makes you late? একদম মিথ্যে কথা স্যার, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব তো আমি, এভরিথিং ইজ আমি করি স্যার। Where is Saxby draft? Fax আসছে, ফোন আসছে, where is Saxby draft? আমি এক্ষুনি করে আনছি স্যার। না, এক্ষুনি করে নিয়ে আসছি মানে? এক্ষুনি করে নিয়ে আসছি মানেটা কি? It is nearly a week that I had given you the job. আপনি বলছেন এক্ষুনি করে নিয়ে আস। আর আপনাকে আমি প্রমোশন দিয়েছি। আমি শুধু আপনাকে চার্জশিট করবো না, আমি বড়বাবু গোবিন্দবাবুকেও চার্জশিট করবো। And he was the man who recommended a fool like you. মনোময়কে প্রমোশন দেওয়া উচিত ছিল। By the way, dare you lock that cabinet drawer? এটা কি আপনার প্রাইভেট প্রপার্টি মশাই? স্যার ওখানে আমার টাকা পয়সা কিছু মূল্যবান। আপনার ব্যক্তিগত ভ্যালুয়েবলস আপনি অফিসের ড্রয়ারে রেখেছেন। আই চার্জ ইউ নাও। স্যার 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 মরে যাবো স্যার। স্যার 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 আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। আপনি যা বলবেন আমি তাই করছি, আমি এক্ষুনি গিয়ে ওটা করে আনছি স্যার। আপনি কি অফিস পেলে সিনেমা দেখেন? একদম মিথ্যে কথা স্যার, ড্যাম লাই স্যার। তার মানে মনোময় লাইট টু মি নাও। না, সিনেমা আমি মাঝে মধ্যে দেখি স্যার। দেখো, আসলে আমার সিনেমা দেখতে হয় তো স্যার, আমি তো 8:30টার আগে বাড়িতে ঢুকতে পারি না। আমার ছেলের মাস্টারমশাই পড়াতে আসেন, তাই আমি অফিস থেকে বেরিয়ে সিনেমা দেখে, নইলে আমার স্ত্রী খুব রাগ করেন স্যার। গেল গেল যাবে যান। Bloody nonsense.
একে আপনি তো কিছুই খাচ্ছেন না। আপনার জন্য আমি একেবারে বেলাদের বই পড়ে এই ইলিশটা বানিয়েছি। বুঝতেই পারছি, পাতুরি কখনো খাইনি। একেবারে কলা পাতা দিয়ে মুড়ে করেছি। আর চিংড়ি মাছটা আমি তো নিজে বাজার থেকে কিনে আনলাম। ভালো হয়েছে? ওটা এখনো খাইনি। আমরা ঘটি তো, প্রন আর হিলসা দুটোই যদি পাশাপাশি থাকে প্রনটা শেষেই খাই। জানি তো, রান্না করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আপনি ঘটি। ছুটলাম বাজারে। ওহো, আপনাকে আর একটু ভাত দিই না? না না না, আসলে আমি খুব কম খাই জানেন, মেসে থাকি তো। আহারে, আপনি মাঝে মাঝে আমাদের বাড়িতে খাবেন কেমন? সে আর কদিন বলুন, আমি তো মানে জানুয়ারিতে কলকাতা ছেড়ে চলে যাচ্ছি দিল্লিতে। দিল্লি ইউনিভার্সিটিতে মনে হয় একটা চান্স পেয়ে যাব। সত্যি আপনি চলে গেলে না টুকুনকে কে পড়াবে বলুন তো? আপনার মতো এত ব্রিলিয়েন্ট মাস্টার পেয়েছি বলেই না টুকুন এত ভালো রেজাল্ট করছে। না না, সব কিছু না, টুকুন নিজেও যথেষ্ট ব্রিলিয়েন্ট। বাহ, ব্রিলিয়েন্ট! আপনিও তো সত্যিই ব্রিলিয়েন্ট। আপনার ভাল লেগেছে? অপূর্ব। বানার স্বর একটা কথা আছে, পুরুষ চিত্তে যদি জয় করতে চাও তার সহজ পথ হলো রান্নাঘরের পথ। তাই? তার মানে আমি আপনার চিত্ত জয় করেছি? অনেক কিছু করার ছিল জীবনে জানেন, অনেক স্বপ্ন ছিল, কিছু করা হলো না। সব স্বপ্ন এখন রান্নাঘরে জট পাকিয়ে গেছে। আপনাকে আর একটা চিংড়ি মাছ দেবো? না না, আর না, একটাই ঠিক আছে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে। এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, কেমনে রহি ঘরে মন যে কেমন করে। কেমনে রহি
কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে, কি মায়া দেয় ভুলায়ে, দিল সব কাজ ভুলায়ে, বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আরে তোমারও এই অভ্যেস আছে নাকি? মানে 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 এই একটু বিকেলবেলা বাড়ি ফেরার পথে এই সুন্দরীকে দেখে যাওয়া? আমার আছে, বুঝলে, আমার একটু একটু আছে। আসলে কি জানো, মাঝে মাঝেই না সন্ধেবেলা পাইন সাহেব আমার বাড়িতে যান। আমার স্ত্রী সাবিত্রী, ওর হাতে চা খেতে উনি খুব পছন্দ করেন, বুঝলে। এইসব সময় আমি আর পাইন সাহেবকে খুব একটা বিরক্ত করি না, বুঝলে না। ওটা কি? দেখি দেখি, আহা দাবি না, এটা মনে হচ্ছে লটারির টিকিট। দেখি দেখি দেখি, ওরে বাবা, সিকিম লটারি। হ্যাঁ, এসব কিছু হয় না, বুঝলে, কিছু হয় না। আমি কিনে কিনে হদ্দ হয়ে গেছি। ও বাবা, এটা দেখছি কাল কি খেলা। এই নাও, দেখো কি হয়। চলি, বুঝলে। কাল ঠিক সময় অফিসে ঢুকো, কিন্তু দেরি করো না আবার। জামাইবাবু, আপনি চা খাননি এখনো? ওখানে জুড়িয়ে গেল। হ্যাঁ, ওই হয়েছে কি, আমি না চায়ের কথা একদম ভুলে গেছি তো। বাবু আসছেন। ও আচ্ছা, বাবু এখনো কি করছেন বলো তো? আমি তো সেই 1 ঘন্টা ধরে এসে বসে আছি। বাবু তো যোগ ব্যায়াম করছে, যোগ ব্যায়াম। আপনি বসুন, আমি দেখছি। আচ্ছা, আমি দেখছি। রমেশ বাবু, এই চাটা তো ঠান্ডা। বসো। কি চাই তোমার? আগে মানে আমার তো ঠিক কিছু চাই না, আর আসলে ওই না মানে আগে আসল কথায় আসতে 13 মিনিট সময় নিয়ে নাও। অপদার্থ কোথাকার। হ্যাঁ,
ওই আপনার মেয়েই আসলে বলেছে আমায় ওই হ্যাঁ, কি বলেছে আমার মেয়ে? ওই হয়েছে কি কি বেশ ওই কি বলেছে সে? ওই অর্নামেন্টস, ও আসলে একটা বিয়ে বাড়িতে যাবে আজকে, তো অর্নামেন্টসগুলো নিয়ে যেতে বললো। অর্নামেন্টগুলো আমার পকেটে থাকে বুঝি, যে পকেট থেকে বার করে তোমাকে দিয়ে দেবো? যত সব ননসেন্স। আচ্ছা, তোমার লজ্জা করে না? আজ 13-14 বছর হলো তুমি বিয়ে করেছো, নিজের বউকে 2 গ্রাম সোনার আংটি আজ পর্যন্ত তুমি কিনে দিতে পারো। আমি হলে তো আত্মহত্যা করতাম। আমাকে বোধহয় বেরিয়ে গিয়ে তাই করতে হবে। আত্মহত্যা করতে সে মনের জোরও তো তোমার নেই। একটা বাজে কেরানির চাকরি করতে আমি বলে কয়ে একটা ভালো জায়গায় সুপারভাইজার পোস্টে চাকরি করে দিলাম, সেখানে 10 বছরে একটা প্রমোশন, আর আমি 10 বছরে 7টা প্রমোশন পেয়েছিলাম। বাই দ্য ওয়ে, সেদিন হঠাৎ পাইনের সঙ্গে আমার দেখা হয়েছিল। তুমি নাকি কোঅপারেটিভ থেকে, এলআইসি থেকে, প্রভিডেন্ট ফান্ড থেকে, অফিসের দৌড়ানগুলোর কাছ থেকে, এমনকি কাবলিওয়ালাদের কাছ থেকে পর্যন্ত অ্যাকাউন্ট টাকা ধার করেছে। আগে মানে আগে মানে কিছু ধার তো আছেই স্যার, তবে বাকিটা মনোময়ের বানানো কথা স্যার। ছি 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 ছি, সমাজে তোমাকে আমার জামাই বলে পরিচয় দিতে লজ্জা করে। ছি, আমি কি করবো বলুন? আপনার মেয়ে তো সকালবেলা বললো 200 টাকা কিলো রূপনারায়ণের ইলিশ কিনে আনতে। আমার মেয়ে তো বলবেই, সে তো ছোটবেলা থেকে বড় পর্যন্ত গঙ্গা পদ্মার ইলিশ খেয়ে মানুষ হয়েছে। এখন সে তো অন্তত রূপনারায়ণের ইলিশ খেতে চাইবেই। আমি কি তাহলে স্যার অর্নামেন্টস গুলো আমি গিয়ে দিয়ে আসবো। আমি তাহলে এখন উঠি স্যার। আবার আমাকে স্যার বলছো? ইডিয়েট! আগে মানে স্যার আমি
এতদিন পর বৌদিকে মনে পড়লো? কি যে বলো বৌদি, তোমার মুখটা দুদিন না দেখলে না মনে হয় শরীরের মধ্যে কি যেন নেই, কি যেন নেই। Stop it. সব মিথ্যে কথা তোমার। আমি সেদিন তোমার জন্য খাবার করে ওয়েট করছিলাম, তুমি এলেই না। সব খাবার তোমার দাদাকে খাইয়ে দিলাম, তুমি আসনি বলে আমি কিন্তু ভীষণ রাগ করেছি তোমার উপর। ও বৌদি, তুমি রাগ করলে তোমার মুখটা না আরো সুন্দর হয়ে ওঠে। কি আছে, একদিন আমার জন্য তৈরি খাবার না হয় তোমার এই অপদার্থ স্বামীটাকে খাইয়ে দিলে। হ্যাঁ, তুমি ভীষণ মজার মজার কথা বলো। তোমায় তো বলছি বৌদি, চলো আমার বাগান বাড়িতে চলো, শুধু দেখবে আমি আরো কত মজার মজার কথা বলতে পারি, কত মিষ্টি মিষ্টি কাজ করতে পারি। আচ্ছা, সে একদিন যাওয়া যাবে। আচ্ছা বৌদি, তোমার এই অপদার্থ স্বামীটাকে ডিভোর্স না করে এখনো কেমন করে আছো বলো তো? এই আস্তে চুপ। কেন? বৌদি চলো, আজই চলো তুমি আমার সঙ্গে, চলো 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 চলো। এই না, আজ না, অন্য একদিন যাবো। ওকে, তুমি যেমন বলবে বৌদি। বাই বাই বাই। চিন্টু নতুন নতুন গাড়ি নিয়ে আসে, কেতকীকে লোক দেখায়, বলে কি একা একা ঘরে বসে আছে বৌদি, আর তোমার কত কষ্ট। দাদা তো ফিরবে সেই 8:30টায়। চলো না গঙ্গার ধার থেকে হাওয়া খেয়ে আসে। দিন দিন নতুন নতুন গাড়ি যে কোত্থেকে পায় চিন্টু, সে আমার কাছে এক রহস্য। গুন্ডামি, মাস্তানি, এসব ছাড়া তো কোনোদিন কিছু করে বলে শুনিনি কোশ্চিন কালেও। কেতকী কিন্তু ডিম ভরা মাছের মতো চোখ নিয়ে তাকিয়ে থাকে, অত্যন্ত অনিচ্ছায় বলে, আজ থাক ভাই, আজ থাক, অন্যদিন। অন্যদিন। তুমি বসে বসে স্বপ্ন দেখছো নাকি? এই নাও। ও শোনা, গয়নাগুলো নিয়ে এসেছে বাবার কাছ থেকে। না, উনি বললেন নিজেই এসে উনি দিয়ে যাবেন ওগুলো। বোঝো, দেখো 13টা বছরের লোকটা তোমাকে বিশ্বাস করতে পারলো না। গাড়িটা চিন্টুর বুঝি? হ্যাঁ, এরকম গাড়ি ওর 5টা আছে। ও,
টুকুন, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? টুকুন, আমি তোমার বাবা। এভাবেই আমার জীবনের দীর্ঘ 42টা বছর কেটে গেল। বিয়াল্লিশ বছর। কাপুরুষতা, ভীরুতা, দুর্বলতা, যতগুলো তা যেন ঈশ্বর আমার জন্যই সৃষ্টি করেছেন। ছোটবেলায় বন্ধু বান্ধবরা বেদম মারত। ছাত্র জীবনে খেলাধুলা করতে গিয়ে কি মার খেয়েছি। তারপর 12 বছরের দাম্পত্য জীবনে দীর্ঘ 12টা বছর মার খেয়ে খেয়ে কাহিল হয়ে গেছে। এছাড়া ওই অফিসের মার খাওয়া তো আছেই। আমি অপরেশ্বর উচ্চ নিরীহ ব্রাহ্মণ সন্তান। আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি, কোনোদিন না। তবু এরা কেন সবাই আমার শত্রু, নিদারুণ শত্রু। এদের আমি কিছুতেই ঠেকাতে পারছি না। পাল্টা মারা তো দূরের কথা, আমি আটকাতেই পারছি না। আমার একটা কোনো রাস্তা বার করতে হবে, আমার একটা কোনো রাস্তা বার করতে হবে। এলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ থাকবে না। রিং বাঁধতে হবে। বক্সিং এ যেমন রিং থাকে, তারপর সবকটা শত্রুকে সেখানে টেনে এনে বেদম মারতে হবে। ঠিক করে শোন না।
এই যে আমার স্ত্রীর গলা শুনে ভয় পেয়ে গেলাম, কি ভীষণ ভয় পেয়ে গেলাম আমি। কেন পেলাম? হ্যাঁ? ছোটবেলায় যখন মাঠে খেলতাম, মনে হতো যদি পেলে গ্যারিঞ্চার মতো গোল দিতে পারতাম। মার গোল, মার গোল, মার গোল, 1 ডজন গোল দিয়ে তারপর মাঠ ছাড়ল। 3বার ডন ব্র্যাডম্যানের মতো সেঞ্চুরির ফুলঝুরি, সেঞ্চুরির পর সেঞ্চুরি, কেউ আউট করতে পারছে না। শেষে ক্যাপ্টেন জোর করে ধরে মাঠ থেকে টেনে বার করলো। তারপর সে কি কাণ্ড! খবরের কাগজ, টিভি, সুন্দরীর ঝাঁক ছেকে ধরেছে। क्या दिन भर सो रहा था यहाँ? भागो भागो यहाँ से। কেন, এটা কি তোমার বাপের বেঞ্চ নাকি শালা? ওদের গালাগালি করছে। গালাগাল করছি কি? গালাগাল করছি বলছো? হ্যাঁ, আপনি বলে বলো, আপ বলকে পুকারিয়ে, শিগগিরই আপ বলকে পুকারিয়ে। यहाँ से भागो। কি আছে ভাগো? पुलिस बोले कि माथा किने नहीं चलेगी इडियट। हाँ, कौन थाना में ड्यूटी करता है तुम? अभी हम जाके रिपोर्ट करेंगे। जाओ भागो यहाँ से। पाया है क्या पुलिस बोल के? নিজেই এসে কেমন আমার রিঙে ঢুকে পড়লো। সবাই তো এরকম ভাবে রিঙে ঢুকবে না, তাদের টেনে আনতে হবে, একটা একটা করে মজা দেখাবে। তুমি আজ অফিস না গিয়ে এখানে গঙ্গার ধারে এসে তুমি কচি কচি মেয়ে দেখছো? হ্যাঁ, তাতে তোমার কি ক্ষতি হয়েছে? আচ্ছা, তাহলে কালকে পাইন সাহেবকে কথাটা বলি। কি গো, তোমার শরীর টরীর সব ঠিক ঠিক আছে তো?
সিকিম লটারির রেজাল্টটা তো পরশু বেরিয়ে গেছে, তা কিছু পেলে? পেলে বলো। মনোময়টা আসলে একটা তালপাতা সেপাই, রিং একটা বানাতেই হবে। তোমার তো একটা চ্যাপ্টারও হয়নি দেখছি। এরকম ভাবে পড়াশোনা করলে চলবে টুকুন? কি আর বলবো বলুন, সারাক্ষণ শুধু খেলা আর খেলা। দেখুন, আমি তো চেষ্টার ত্রুটি রাখছি না। না না, আপনার কি দোষ? আমার দুর্ভাগ্য। আসলে আমি ওকে পড়াতে বসাই, জানেন তো, পড়েও, কিন্তু এখনকার সিলেবাসটা এত ডিফিকাল্ট, আর স্পেশালি অঙ্ক, আমি না ঠিক পারি। কি আপনার তো কাশি হয়েছে? ওই একটু হয়েছে আর কি। সত্যি কি যে করেন না আপনি, দাঁড়ান, একদম ছেলে মানুষ। এই নিন। না না, এটা তেমন কিছু না, এসবের কোনো দরকার নেই। কি বলছেন কি তেমন কিছু নয়? নিন, হা করুন তো। কি কি খান। ডাক্তার দেখিয়ে নেবেন কিন্তু। থ্যাংক ইউ মিসেস ব্যানার্জি। দেখুন, আপনি হয় আমাকে কেতকী বলুন, নয়তো বৌঠান, তা না হলে আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলবো না। আচ্ছা শুনুন, তাহলে এক কাজ করি, এগুলো সব তুলে নি। এখন তো খাবেন না, আমি বরং আপনার জন্য একটু পরে কফি করে দেবো। আর শোনো টুকুন, তোমার ওই চ্যাপ্টারটা একটুখানি দেখিয়ে নাও, সিম্পলিফিকেশন। আচ্ছা শুনুন, আজকে যদি শরীর খারাপ লাগে থাক না। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? ঠিক আছে, তোমার যদি আজকে অঙ্ক করতে ভালো না লাগে তো অন্য কোনো সাবজেক্ট, জিওগ্রাফি বার করা দেখি। নাও, এগুলো খেয়ে নাও।
আমি তোমাকে ইতিহাস পড়াচ্ছি না কিন্তু, হ্যাঁ? আজকে তোমাকে আমি, এটা তোমাদের আছে তো, সম্রাট অশোকের গল্প বলবো, হ্যাঁ? আফটার আলেকজান্ডার একটা খুব বড় যোদ্ধা ছিল। আফটার আলেকজান্ডার লেফট ইন্ডিয়া, a famous family of kings, the Mauryaas, began to rule the country. The first king was Chandragupta Maurya. He built a great empire and successfully kept out the Greeks. He conquered a दो कप कॉफी पटाओ। He conquered a large part of India, but he was unable. চা দিলাম। But he was unable to conquer one part of the country in the east. Between the Mahandi, শুনছো তো? Between the Mahandi হ্যাঁ, and বলুন মাস্টার। কি খবর, কেমন আছে? চলছে টুকুনের পড়াশোনা কেমন চলছে? ভালোই, তবে পড়ার সময়টা একটু বাড়াতে হবে। আজকাল তো স্কুলে পড়াশোনা হয়ই না। আপনাকে অ্যাপয়েন্ট করার সিদ্ধান্তটা নিয়ে কেতকী খুব ভালো করেছে। সিগারেট চলে? নো থ্যাঙ্কস। গুড। আমি অবশ্য আপনার ব্যাকগ্রাউন্ডটা ঠিক জানি না, কারণ আপনাকে রিক্রুট করার ডিসিশনটা নিয়েছে কেতকী। বাই দ্য ওয়ে, আপনার সাবজেক্টটা কি? ইকোনমিক্স। বা খুব সুন্দর বিষয়বস্তু। অমর্ত্য সেনের নোবেল প্রাইজ পাওয়ার কারণ কি? সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমিক্স। উত্তরটা ঠিক হলো না। 1943-এর দুর্ভিক্ষের উপর উনি যে কাজটা করেছেন সে সম্বন্ধে কোনো ধারণা আছে? অমর্ত্য সেনের নোবেল প্রাইজ পাওয়ার কারণ কি? সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমিক্স। উত্তরটা ঠিক হলো না। 1943-এর দুর্ভিক্ষের উপর উনি যে কাজটা করেছেন সে সম্বন্ধে কোনো ধারণা আছে? না, মানে ওটা ঠিক। কোন বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যা বেশি? রাখো। ফিলসফির ইকোনমি কাকে বলে? ওটা আমাদের ঠিক ছিল না। খাও, কফি খাও। মনোপলিস্টিক কম্পিটিশন বলতে কি বোঝো? টুকুন, তোমার পড়াশোনা হয়ে গেছে তো? যাও, তুমি ঘরে যাও। এসো। মাস্টারমশাই, আপনি কফি খান? এসব আলোচনা পরে হবে, উনি অসুস্থ। ফিলসফি আর ইকোনমি কাকে বলে? খাও, কফি খাও, খাও। মনোপলিস্টিক কম্পিটিশন বলতে কি বোঝো? মনোপসনি কি? Bad money drives a good money. Discuss. What is micro planning? What is law of diminishing utility? আচ্ছা, কৌটিল্যের অর্থশাস্ত্রের উপর বেলজিয়ামের একজন ইকোনমিস্ট অসাধারণ কাজ করেছেন, তার নাম কি? ব্রিলিয়ান্ট লেকচারার অনিন্দাম সেনের চেয়ে আমি বিয়েতে অন্তত 100 নম্বর বেশি পেয়েছিলাম।
আলু পরোটা, মেথি দিয়ে বেগুন ভাজা আর ঘন ক্ষীর করবে। আলুর পরোটা আর মেথি দিয়ে বেগুন ভাজা মানে? তুমি কি স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখার কি আছে? আলু অতি সহজ প্রাপ্য বস্তু। পরোটা করতে আটা কিংবা ময়দা লাগে, আর লাগে তেল। আর আশা করি সেগুলো অপরেশ ব্যানার্জি অলরেডি বাড়িতে এনে রেখে দিয়েছে। আলু আছে, ময়দাও আছে, তেলও আছে, কিন্তু সেগুলো পরোটা বানানোর জন্য নয়। কেন? আমি পারি না তাই। তার মানে বাড়িতে কুকের বন্দোবস্ত করতে হবে। রান্না তো রান্না করে করে হাত দুটো ক্ষয়ে গেছে। এই ডিমান্ড তো আমার সবে জানানো হচ্ছে। ডেফিনেটলি আই লুক ইনটু ইট। দেখো, লোক হাসিও না। সারা জীবন তুমি শুধু লোক হাসাচ্ছ। হোয়াট? একদম বাজে কথা বলবে না। আলু পরোটা, মেথি দিয়ে বেগুন ভাজা। ব্যাস। কেতকী আমার স্ত্রী, তাকে এই রিং যুদ্ধে টেনে নেওয়াই ভালো। ডাবল ডিমের অমলেট করো তো, একটু আদা কুচো দিও। ডিম নেই। Why? Yesterday I bought 6 big eggs. সেই কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? Yes. After all, টাকাটা অত্যন্ত কষ্ট করে লাঞ্ছনার মধ্যে দিয়ে আমাকে রোজগার করে আনতে হয়। আচ্ছা আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? সন্ধ্যে থেকে পাগলামো করে যাচ্ছে। What do you mean? মাস্টারকে শুধু শুধু অপমান করলে। কারে কারে ইংরেজি বলছো কেন? হ্যাঁ, যাও গিয়ে বিছানাটা পেতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নাও। আমার গয়নাটা বাবাকে দিয়ে এসেছো? নো, সরি। মানে তুমি আমার গয়নাটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ? আশ্চর্য লোক তো তুমি। তখন থেকে আমি কি হয়েছে? কে? না, বাবা। তোমার বাবা? মিস্টার দত্ত চৌধুরীর সঙ্গে আমার একবার দেখা করতে হবে। দেখা করাটা খুবই জরুরি। গুড।
কি গো, সিকিম লটারিতে লাগিয়ে দিলে? কে একটু হাসো। দুবার তো খাওয়াতে হবে কিন্তু ভাই। খবরটা পেয়ে আমি যে কি খুশি হয়েছি, মানে যদি কিছু মনে না করো, কত পেলে? কত আর হবে, কেটে কুটেই 24 লাখ মতো। 24 লাখ? ওটুকু টাকায় কি বা হবে গোবিন্দদা? বলো কি রে? অপারেশন সাহেব আপনাকে ডাকছেন। কে পাইন? সাহেব এখনই ডাকছেন। বলো ব্যস্ত আছি, যাচ্ছি। যান আপনার কাজে যান, খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো। টিকিটটা ব্যাংকে দিয়েছি, এনক্যাশ করুক। জমিয়ে খাওয়াতে হবে কিন্তু ভাই। হ্যাঁ, ওই আজে বাজে খাওয়ালে চলবে না। আরে হবে রে বাবা, হবে। এখন যাও তো, কাজে যাও। বলছিলাম না গোবিন্দদা, বাজারে অনেকগুলো টাকা ধার, তারপরে এই ফ্ল্যাটের টাকাটা আছে, মা বাবা মারা পিস্তুত বোনটা আছে, তার বিয়ে দেওয়া, বেকার ভাই। দেখা যাক। তবু একটু ভেবে চিন্তে খরচ করো। সাহেব প্রচন্ড রেগে গেছেন, এখনই ডাকছেন। মেয়েটা নিজে থেকে এসে আমার রিংয়ে ঢুকে পড়েছে। এমন মার মারবো না। আপনার সাহস তো কম নয়। আপনাকে আমি ডেকে পাঠিয়েছি, আপনি রিফিউজ করেছেন। Dare you do that? আমি কাজ করছিলাম। হ্যাঁ, কি হয়েছে? আমি কাজ করি, আপনার মতো বসে বসে ভিডিও গেম খেলি না। What? ইয়েস, যা শুনছেন ঠিকই শুনছেন। ইউ আর চিটিং দ্য কোম্পানি। আপনি ডিসিআই এর কাছ থেকে 20,000 টাকা ঘুষ খেয়েছেন। What nonsense you're talking about? You bloody dead horse! You should be kicked out of the office. You should be. I will be. উত্তেজিত হবেন না মিস্টার পাইন। Can't believe this. Can't believe this, man. মানুষ অনেক কিছু বিশ্বাস করতে পারেন না, কি আর করবেন বলুন। Here is my resignation. Bye. কে সাহেব কি বললো? বলবে আবার কি, মুখের উপর রেজিগনেশনটা ছুড়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সে কি চাকরি ছেড়ে দিলে? রিংয়ের মধ্যে পেয়ে গেলাম, বেদম মার মেরেছি।
রিং এর মধ্যে মানে? হ্যাঁ, ও কিছু না। গোবিন্দদা, স্যাক্সবি। আচ্ছা, এই লিস্টটায় যাদের নাম আছে তারা আমার কাছ থেকে টাকা পায়, ওদের আমার বাড়িতে চলে যেতে বলবো। চাবিটা চলি। আসি গোবিন্দ। আমাদের কথা একটু মনে রেখো। Where is Dr. Chaudhary? Again. Where is he? Again. Call him. বুলাও উনকো। আগে উনি কেন যোগব্যায়াম করছেন? বলুন অপরেশ ব্যানার্জি ওনার জন্য অপেক্ষা করছেন, আমার হাতে এখন সময় নেই। ঠিক আছে, আপনি বসুন, আমি ডাকছি। আগে জামাই বাবু। অপরেশ ব্যানার্জি। আগে হ্যাঁ মিস্টার। আগে অপরেশ ব্যানার্জি। আগে মিস্টার ব্যানার্জি ডাকছেন। আসছে, আমার রিং এর মধ্যে আসছে। এবার মেরে একদম তক্তা করে দেবো। কে মিস্টার ব্যানার্জি? আমি অপরেশ। তুমি অপরেশ, সেটা কি আমার নতুন করে জানতে হবে নাকি? আপনার সঙ্গে বাজে কথা বলার সময় আমার নেই, আমার যথেষ্ট কাজ আছে। কি ঘন্টিমের কাজ করো যে কাজ আছে? অফিস পালিয়ে এসেছো? রাইট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। তবে চাকরি ছেড়ে দিয়ে এসেছি। মানে? ইয়েস, আই হ্যাভ রিজাইন। আপনার দেওয়া চাকরিকে আমি ঘৃণা করি। শাট আপ! ইউ শাট আপ এন্ড ডোন্ট শাউট। কি রে? আরে, আমারই বাড়িতে এসে আমাকে ইনসাল্ট করছে। দেখো, তুমি যদি আমার মেয়েকে বিয়ে না করতে, নইলে কি করতেন? তাছাড়া আমি আপনাকে ইনসাল্ট করছি না, আমি আপনাকে একজন সুস্থ মানুষ হতে বলছি। তোমাকে আমি সে অধিকার দিইনি হে ছোকরা। আপনার দেওয়া অধিকারের পরোয়া তো আমি করি না। আপনার তৈরি পাপ যখন বেনারসি পরে আমার চৌকাট মারিয়েছে, তখন এই তিরস্কার আপনার প্রাপ্য। কি বললে? কে তো কি আমার একমাত্র কন্যা, সে সে আমার তৈরি পাপ। অফকোর্স, মেয়েকে তো মানুষ করেছেন আলগা পয়সা। তাতে তোমার কি? হে, তোমার তো সে মুরদও নেই। আমার শিক্ষক পিতা আমাকে আলগা পয়সা, আই এম সরি, ঘুষ নিতে শেখায়। তারপরে আমার জীবনে একটা চরম দুর্ঘটনা ঘটে গেছে। আপনার ওই আকাশের চাঁচা কন্যাটি আমার সহধর্মিনী হয়ে গেছে। সেইটাই আমার ভুল হয়েছে, মস্ত বড় ভুল। তোমার মতো অপদার্থ জামাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার। লোহার কারবারির সঙ্গে বিয়ে হলে কি ভালো হতো? কিংবা অরিন্দম সেনের সাথে, ব্যবসায়ী মাস্টারের সাথে? তোমার চেয়ে লোহার কারবারের ক্ষমতা অনেক বেশি, আর অরিন্দম সেনের চাকর হওয়ার যোগ্য তুমি নও। শিওর। তাই আপনার মেয়ে আমাকে ঘৃণা করে। আমার মতো গোবেচারা নিরীহ মানুষ দেখলে তার বমি পায়। আপনাকে খুন করা উচিত, কারণ মেয়ে সাজি একটা আকমারাইয়ের কলের সাথে আমার বিয়ে দিয়েছেন। ওই নিন আপনার অর্নামেন্টস। এবার আমি আমার নিজের পয়সায় আমার স্ত্রীকে, মানে কেতুকিকে, গয়না গড়িয়ে দেব, নিজের পয়সায়। ও বাই দ্য ওয়ে, আমি একটা লটারি পেয়েছি, সিকিম লটারি। কেটে কুটেই
24 লাখ মতো হবে। আশা করি বাকি জীবনটা মাথা উঁচু করে কাটিয়ে দিতে পারবো। বাই, টেক কেয়ার। ভাগ্যিস আত্মহত্যা করিনি। এই জন্যই বলে পুরুষের ভাগ্য আর স্ত্রীর চরিত্র। কেতকীকে 24 লাখ টাকার খবরটা দিতেই ছিল। না থাক, এই অসময়ে ফিরলে ও আবার রাগ করবে, চেঁচামেচি করবে, নানা রকম সন্দেহে আমায় ঝাঁঝরা করে দেবে। বাড়িটা এখন আমার কাছে একটা বিপদ সংকুল অরণ্য। যে লাগছে, জীবনে যে এত আনন্দ থাকতে পারে আগে কখনো ভাব। এই এই দাঁড়াও, আস্তে 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 দাঁড়াও দাঁড়াও, ড্রাইভার দাঁড়াও। আশ্চর্য, এই সময় এখানে কি করছে? কি ব্যাপার বৌদি, তুমি এখানে? আমিও তো তাই ভাবছি, তুমি এখানে? আরে আমি তো রোজই বিকেলবেলা এখানটা আসি একটু হাওয়া টাওয়া থেকে, আর তার সঙ্গে একটু ইন্টারভিউ। বাবা পারো বটে। তোমায় দেখে মনে হচ্ছে তুমি যেন কোথায় চলেছো। হ্যাঁ, ওই যে কি যেন বলে না, রাধা চলেছে অভিসারে। এত ভালো বাংলা বলো তুমি আজকাল। আরে বৌদি, আমি অনেক কিছু ভালো বলি, ভালো করি, কিন্তু চান্সটা পাচ্ছি কোথায় বলো? ভগবান, ও কি এসবও করে নাকি? দেখো না, হঠাৎ কিরকম একটা বৃষ্টি এসে গেল না, জায়গাটা কিরকম নির্জন হয়ে গেল না। আমার তো ভয় করছিল হঠাৎ তোমাকে দেখে। যাক বাবা। তাই বুঝি? হ্যাঁ, তা চললে কোথায়? আমরা না প্রত্যেক বুধবার 3 বন্ধু মিলে এখানে একটা রেস্টুরেন্ট আছে কাছেই, ওখানে মিট করি। আমার সেই স্কুল লাইফের বন্ধু। ও ভেরি গুড, ভেরি গুড। তা বৌদি চলো না, আজকে আমি তোমার সঙ্গে যাই। এই যা, সেটা হয় নাকি? না। কেন? তুমি তোমার বন্ধুদের সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে। হয় না চিন্টু, এটা না, প্লিজ। চলো না, যাই। না চিন্টু, তুমি না পারো বটে। বৌদি, শোনো, তোমার একটা কথা বলি। তুমি এবার থেকে তুমি তোমার অভ্যেসটা বদলাও। হ্যাঁ, তোমাকে আমি একটা নতুন অভ্যেস শেখাবো। নতুন অভ্যেস মানে? কিন্তু আমার তো দেরি হয়ে যাচ্ছে চিন্টু। আরে দাঁড়াও না বাবা, এবার থেকে ফি বুধবার তুমি আর আমি গঙ্গার ধারে আড্ডা মারব। হ্যাঁ, আমার বন্ধুর একটা ফ্ল্যাট আছে খুব কাছে, জানো তো? তার বেডরুমটা থেকে না এই গঙ্গাটা এত সুন্দর দেখায়, তোমায় কি বলবো। তোমাতে আমাতে ওখানে বেশ একটু আড্ডা মারবো, ফুর্তি করবো। হ্যাঁ চিন্টু, আজকে না আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, অন্য একদিন কথা বলা যাবে। আজ আমি অপেক্ষা করছি তো। বৌদি, তুমি কি যে বলো না, তুমি বহুত বোকা আছো মারি, জানো তো? হ্যাঁ, আমার কি মনে হয় জানো তো, এই ক্যান্টাকারাস লোকটার সঙ্গে তুমি কি করে যে আছো, মনে হয় যে এই মালটা দিয়ে না তোমার বরটাকে সাবার করে দিয়ে তোমার নিয়ে কেটে পড়ি। হ্যাঁ চিন্টু, চিন্টু, এটা নিয়ে কি তুমি সব সময় ঘোরো নাকি? আরে বৌদি, তুমি
তুমি যদি বলো তাহলে আজকে এই মালটাকে সাবার করে দিই। হ্যাঁ, আমি না বাড়ি যাব। আমার মাথাটা কিরকম ঘুরছে। বুঝি। আরে মাথা ঘুরছে তো কি হয়েছে, তুমি চলো ব্যাটে চলো। তোমার মাথা কেন, অনেক কিছুই আমি টিপে টাপে দেবো। না কি বলছো কি চিন্টু? কেন এত বাড়াবাড়ি করছো? আমাকে যেতে দাও চিন্টু। তুমিও বহুত বাড়াবাড়ি করছো মাইরি। এই চিন্টু মিত্তির না, এই কোনো মেয়ে ছেনালিপনা সহ্য করে না। খুব ভালো করে জেনে রাখো, সমস্ত বড় বড় প্রমোটাররা না এই চিন্টু মিত্তিরের পায়ের তলায় করে। হ্যাঁ চিন্টু, তুমি এভাবে আমার সঙ্গে কথা বলবে না। আমি কিন্তু এক্ষুনি চেঁচাবো, আমি কিন্তু লোক ডাকবো। চেঁচাবে? তারপর তোমাকে বাড়ি ফিরতে হবে না, হ্যাঁ, তোমাকে পাড়ায় থাকতে হবে না। হ্যাঁ, শোনো চিন্টু, যেটা বলছি শোনো, চুপচাপ গিয়ে আমার গাড়িতে উঠে পড়ো। হ্যাঁ, চিন্টু, আমি তোমাকে চা খাওয়াতাম, গল্প করতাম বলে এই নয় যে তুমি। চিন্টু, আমার স্বামীর ফেরার সময় হয়ে গেছে, আমি যাচ্ছি। শোনো, আমি খুব ভালো করে জানি যে তোমার স্বামী ওই রাত্রি 9টার আগে বাড়ি থেকে ফেরে না। হ্যাঁ, শোনো একটা কথা বলি, আর ওই লোকটা বাড়িতে ফিরলো কি ফিরলো না তাতে কি যায় আসে? হ্যাঁ, আরে অরিন্দম তো বলে, হ্যাঁ বলে তো। তুমি না বহুত বোকা আছো মায়েরি বৌদি। চিন্টু শোনো, তোমাকে একটা কথা বলি। তোমার, আমাদের সকলের দেখা তাবর লোক না ওই বিটকের লোকটা পায়ের নখের জুতি নয়, বুঝেছো তুমি? ওর কপাল খারাপ, তাই বলে আয় শোনো না মায়েরি। ঠিক আছে, চলো, পাড়ায় তো পাবো। হ্যাঁ, চিন্টু বাবু, বিটকেল বাবু যে বিকেলবেলা মেন ছেলের খোঁজে নাকি? জানো তো, গ্যাসটা না পেয়ে গেছি। বাবা, বাঁচা গেল। এই জানো,
সেকেন্ড সিলিন্ডারটাও দিয়ে গেছে। জানো তো, গ্যাসটা না পেয়ে গেছি। বাবা, বাঁচা গেল। এই জানো, সেকেন্ড সিলিন্ডারটাও দিয়ে গেছে। আর তুমি না এবারে যে চাটা এনেছো ভীষণ ভালো, দার্জিলিং ফ্লেভার। এই তোমাকে কি বিস্কিট দেবো? ক্রিম বিস্কিটগুলো দিয়ে। এই শোনো, এই চলো না গো কোথাও ঘুরে আসি। কোথায় যাবে বলো? কোথায় চলো পুরী যাই। ড্রয়ারটা খোলো। কেন, কি হবে? খোলো। কি এটা? ও মা, কাঠমান্ডু, পুরো নেপাল। আচ্ছা আচ্ছা, তুমি কি বলো তো, এত খরচ করলে কেন? এই টুকুন, টুকুন, টুকুন শোনা, ওর শোনা, দেরি হয়ে যাচ্ছে স্কুলে। স্কুল যাবি না বাবু? ওর দাও বাজারের ব্যাগটা দাও। এই না, তোমাকে আজ বাজার যেতে হবে না। আমি কাল গড়িয়াহাট মার্কেটে গিয়েছিলাম, এই জানো তো, ভালো ভালো গলদা চিংড়ি এনেছি। বাজার যাবো না সারা সকাল, কি করব? না না, তুমি বাজার যাবে না, আমি বাজারে যাব। কি দরকার, যা হোক একটা কিছু করলেই তো হলো। আমি বাজার যাব, তুমি এয়ার টিকিটগুলো রাখো, আমার বাজারের ব্যাগটা দাও। সত্যি তুমি না টু মাচ। টুকুন, ওর দেরি হয়ে যাচ্ছে।